সবাইকে সুপ্রভাত। আমি অপর্ণা, আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা জিরে আর মেথি ভিজিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা আগের দিন রাতেই ভিজিয়েছি। এই জলটাকে একটু গরম করে সাথে কয়েকটা আমন্ড নিয়ে নিয়েছি, ব্যাস এটা দিয়ে দিনটাকে শুরু করলাম। আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি আমি শেয়ার করতে চলেছি। এই যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা হলো সবুজ মুগ ডাল, যেটাকে তোমরা বলে থাকো তরকার ডাল। হ্যাঁ, এই তরকার ডালটাকেই ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা। সাথে রেখেছিলাম ওই বড় চামচে 2 চামচ মতো চাল, ভাত খাওয়ার চালই আমি ভিজিয়েছি। আজকে সকালবেলা একটু মিক্সির মধ্যে চাল ডাল নিয়ে তার মধ্যে আদা আর লঙ্কা দিয়েছি। দেখেছো কি সুন্দর মিক্সিতে পেস্ট হয়ে গেছে। চলো এবার একটা দারুণ বাদামের চাটনি বানাই। চাল আর ডালের পেস্টটাকে সাইড করে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। হ্যাঁ, তোমরা কাঁচা লঙ্কা চাইলে দিতে পারো। রসুন, টমেটো সব কিছু আদা ভাজা করে তুলে নিয়েছি মিক্সিতে। আর বাদামের চাটনি হবে তাই বাদাম ভাজা করেছি। আর এই যে নিয়ে নিয়েছি একটুখানি পেঁয়াজ, এটাকেও এরকম ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি। পুরোপুরি ভাজতে হবে না। এবার সব কিছু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে ঢেলে দিলাম। আবার একটুখানি তেলে ফোড়নটা রেডি করে নিই। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা। এর মধ্যে যদি একটু কারি পাতা দিতে ভীষণ ভালো হতো, বাট আমার কাছে নেই। এই সর্ষের তরকাটাকে দিয়ে দেবে চাটনির মধ্যে, বিশ্বাস করো ভীষণ ইয়াম্মি হবে, আঙুল চেটে খাবে। এটা হলো আমার আপ্পামের ট্রে। তো এই মিনি আপ্পামটা আমার ভীষণ ভালো লাগে। চলো আপ্পামের ট্রেটাকে গরম করে নিয়েছি, এর মধ্যে অল্প অল্প একটু একটু করে তেল দিয়েছি। আর এই যে চাল আর ডালের যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেইটা এই আপ্পাম ট্রের মধ্যে ঢেলে দিয়েছি। অল্প অল্প করে দেবে, আর কারণ এগুলো কিন্তু বেশ ফুলে উঠবে, ঠিক আছে? তো চারপাশে সুন্দর করে দিয়ে ঢেকে রেখে দিয়েছি ওই 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে তুলেছি, দেখেছো কি সুন্দর হয়েছে। আমি ছুরির সাহায্যে, তোমরা চামচের সাহায্যও নিতে পারো, আস্তে আস্তে করে উল্টে দেবে, দেখবে খুব ভালোভাবেই উল্টে যাবে। আর তখনই বুঝবে যে আপ্পামগুলো কিন্তু হয়েই এসছে। এটাকে তোমরা মিনি ইডলি বলতে পারো, কিন্তু এগুলোকে আপ্পাম বলা হয়। খেতে ভীষণ ইয়াম্মি হয়। দেখেছো একটা একটা করে তুলছি, কী যে ভালো লাগছে, আর ভীষণ কিউট দেখতে লাগছে। ভীষণ কম সময় হয়। আমি এগুলোকে উল্টে ঢাকা দিয়ে রেখেছিলাম ওই মিনিট 2-1 মতো, ব্যাস আমার কিন্তু পুরো রেডি সকালের ব্রেকফাস্টটা। ভীষণ গরম ছিল, এই গরম গরম মিনি ইডলি বা আপ্পাম যেটাই বলো না কেন, এটার সঙ্গে এই যে আমার তৈরি বাদামের চাটনি। একটু চাটনিটা অল্প করেই নিও। আমার তো এমনি এমনি খেতেই এই মিনি ইডলিগুলো ভালো লাগে। তো ব্রেকফাস্টটা কেমন হয়েছে জানিও। দাঁড়াও একটা ভেঙে দেখাই, দেখেছো ভেতরটা কি সুন্দর ফাফি ফাফি হয়েছে, মানে পাফি পাফি হয়েছে। আর একটুখানি নিয়ে নিয়েছি এখানে আমার বাদামের চাটনি, ব্যাস কমপ্লিট আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছি মার্কেটে, কারণ সামনে পয়লা বৈশাখ। আর বাবার জন্য এখানে আমি কিনতে এসেছি কিছু শার্ট প্যান্ট, তো কিছু রেগুলার ইউজে, কিছু বাইরে যাওয়ার জন্য। তো এখানে অনেক কিছুই পছন্দ হলো, আবার কিছু হলো না। তো কিছুটা শপিং এখান থেকে করেছি। আর এরপরে না নাইটি কাকুর দোকানে চলে গেছি। এটা আমাদের হাবড়ার নাইটি ঘর। কালেকশন খুব সুন্দর, কিন্তু দামটা আমার কাছে মনে হচ্ছিলো একটু বেশি বলছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই নাইটির কালেকশনগুলো দেখে এখান থেকে লাস্টে কিছু নিইনি, অ্যাকচুয়ালি আমাদের দামে পোষায়নি। আমরা চলে গিয়েছিলাম বাজার কলকাতাতে। এখানে 399-এ এই কটন শার্টগুলো ভীষণ ভালো লেগেছে, তো বাবার জন্য নিয়েছি। আর তারপরে দেখেছো রাস্তাতে আজকে তো রামনবমী, পুরো রাস্তাতে একদম র্যালি বেরিয়েছে। তো চলো জয় শ্রীরাম। মানুষ তার একটা দিন যদি একটু সময় পায়, যদি সে চায়, তো অনেক কিছু করতে পারে। আজকে আমি যে সময়টুকু পেয়েছি, সকালবেলা ওই যে চোখটা খুললাম বিছানা থেকে, তারপরে অনেক কিছু কমপ্লিট করেছি। শপিংয়ের কাজটা কমপ্লিট হলো, দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর আমিও খেলাম। তারপরে চলো এত কিছু করার পরেও এখনও অনেক এনার্জি আছে, কিন্তু পেটে তো ছুঁচোয় ডন দিচ্ছে। আজকে নিচে বসে আসন করে আমি আমার লাঞ্চটা করেছি। মাছের ঝোল, 2 রকমের মাছ ছিল, শাক ভাজা ছিল, লেবু, ব্যাস আর ভাত। চলো আমার আজকে নাইট শিফট আছে, তাই রাত্রির যে খাবারটা আমি অফিসে নিয়ে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে পাস্তা বানাচ্ছি, আর এটা কিন্তু ফ্যাট অতটা নেই, ফ্যাট ফ্রি পাস্তা বলতে পারো। তো এটা সুজি দিয়ে তৈরি। তোমরা যারা ময়দার পাস্তা খাও তো সেটাকে ইগনোর করে এটা নিতে পারো। আমার অ্যাকচুয়ালি চাউমিন বা পাস্তাতে আলু খুব পছন্দের, জানো তো, কিন্তু আলুতে এত ফ্যাট থাকে। আজকে একটু মিষ্টি আলু ব্যবহার করেছি, খেয়ে দেখবো কেমন লাগে। কড়াইতে অল্প একটু তেল দিয়ে সবজিগুলোকে এরকম ভাজা ভাজা করে নিয়েছি। আর একটা মিক্সিতে পেঁয়াজ নিয়েছি, রসুন, ধনেপাতা, টমেটো, এটাকে পেস্ট করেছি। ভাজা সবজিতে এই পেস্টটা দিয়েছি। তোমরা এইভাবে পাস্তা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়েছি। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়েছি, তেল কিন্তু আমি আর দিইনি। ব্যাস এবার সেদ্ধ করে রাখা পাস্তা ওপর থেকে চিলি সস, সোয়া সস, টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ভীষণ ইয়াম্মি হয়েছে। লাস্টে না অরিগ্যানো দিয়েছি। এই অরিকা ব্র্যান্ডের অরিগ্যানোটা আমার ভীষণ ভালো লাগে, তোমরাও ইউজ করো, গন্ধটা কিন্তু চুমু একদম। আর আমি যখন এই ধরনের কোনো টিফিন অফিসে নিয়ে যাই, আমি একা না, আমার বোনের জন্যও রেখে যাই, ও খেতে ভীষণ ভালোবাসে। তোমরা এই রেসিপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর খেতে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।